আমার আল্লাহ নিজেই বলেছেন ওয়ারফানা লাকা যিকরাক। আমার আল্লাহ কয় হাবিব আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার শান আমার আল্লাহ কতটুকু বুলন্দ করে দিয়েছেন? আমার নবী উত্তর দেয় নাই, আমার আল্লাহ নিজে উত্তর দিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে এসেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় আরে পৃথিবীর মানুষ, আমার হাবিবের শানকে আমি কতটুকু বুলন্দ করে দিয়েছি। আমি আল্লাহ যেখানে আমার হাবিবও সেখানে। আল্লাহ যেখানে আমার নবী সেখানে। আল্লাহ বলেন আরে বান্দা বান্দারে, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে আমি তামাম জাহানের জন্য রহমত হিসাবে বানাইছি। আরে মুসলমান, জাহানের মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে আমার নবীর রহমত আছে না নাই বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীর শান আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই। আমি যেখানে আমার হাবিব সেখানে। আমার আল্লাহ আজানের মধ্যে একটু তাকায়া দেখেন, আজানের মধ্যে আমার আল্লাহ আছে, আছে না নাই বলেন? আজানের মধ্যে আমার নবীও আছে। আপনি যখন আজান শুনবেন বা আজান দিবেন, আজানের মধ্যে আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপরে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলে, তাইলে কি তার আজানটা হবে নি বলেন? আহা, আমরা দুই কদমে চুমু খাবো, আমরা দুই কদমে চুমু খাবো, চরণ দলি মাকাম গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। বলেন পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে নূরের নবী দিলের ছবি দেখবো নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আযানের মধ্যে যদি আমার নবীর নাম উচ্চারণ না করেন, যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি আপনি না বলেন, তাইলে আপনি আজান যখন দিবেন আজানটা হবে না। শুধু তাই নয় রে মুসলমান, যখন আপনি একামতের মধ্যে যাবেন, একামতের মধ্যেও আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বললেন, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনি বললেন না, আপনার একামত হবে না। এর মুসলমান, শুধু তাই নয়, আপনি নামাজের মধ্যে যান, নামাজের মধ্যে আমার নবীর নাম আছে না নাই বলেন? আমার নবীর নাম নামাজের মধ্যে আছে। শুধু আমার নবীর নাম না, যদি নামাজের মধ্যে যাইয়া আমার নবীরে আপনি সালাম না দেন, নামাজ কবুল হবে না। ঠিক কি নজরে কোন? নামাজ কবুল তো দূরের কথা, নামাজটা হবেই না। নামাজ আল্লাহর সালাম নেই না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। ঠিক কি না বলেন? আরে নামাজের মধ্যে যখন আমরা তাশাহুদ পড়ি, ওই তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীরে সালাম দেওয়া লাগে কি লাগে না? কেউ যদি এটা না বলে তার কি নামাজ হবে বলেন? এই জন্যই তো আশিকি হুজুর বলেছেন, নামাজ আল্লাহর সালাম নেই না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে, ওই নবীকে বাসলে ভালো থাকবি সুখে। সাধ মিটে না রওজা দেখে, রওজা দেখে
দেখে রওজা দেখে বলেন সাদ জেগেছে যাব আমি মদিনাতে মদিনাতে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আপনি যখন নামাজের মধ্যে যাবেন, নামাজের মধ্যে আমার নবীর সালাম দেওয়া লাগবে। অর্থাৎ নামাজের মধ্যে আল্লাহর নাম আছে, নামাজের মধ্যে নবীর নামও আছে। যখন মিলাদ কিয়াম করবেন, আমার নবীর নাম আছে না নাই বলেন? প্রত্যেকটা কাজের মধ্যে আমার আল্লাহ যেখানে আছে আমার নবীও সেখানে আছে, ঠিক কিনা জোরে কোন?